পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আহ, আমি খুব ডিসহার্টেড। মানে ওনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, ওনার ব্যাকগ্রাউন্ডটা কেউ চেক করে না, এটা আমার কাছে খুব অবাক লাগে। বাট পরে আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড চেক করেই যে এক বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য যারা তাকে পুশ করেছে যে এই লোককে দেওয়ার জন্য। এই লোক আগে ভারতে ছিল, ভারতের বিভিন্ন জায়গায় ছিল, ভারত তাকে ইউএনএ। মুস্তাফিজ এখন একটু মনে করায় আমি ওকে, বলেন এই উপদেষ্টা পরিষদকে অ্যাপয়েন্ট করছে কে? ডক্টর ইউনূস তো করে নাই। করে নাই স্যার, কারেক্ট স্যার, এটা ওয়াকার করছে। কারেক্ট স্যার। আমি এই প্রশ্নটা বুঝতে পেরেছি কে কাকে সিলেক্ট কে করছে। কাকে সিলেক্ট করেছে। এটা তো ইট ওয়াজ এক্স্যাক্টলি এ বি টিম অফ হাসিনা। হাসিনা বি টিম অফ হাসিনা। তুমি আমাকে কষ্ট পাচ্ছ কেন? হ্যাঁ, এই যে মনে করেন যে দুইবার পাকিস্তানি ডেলিগেশন আসলো, আসার পরে পাকিস্তানের ক্ষমা চাওয়ার ইস্যু নিয়ে আসা এই আলোচনাটাই ভেস্তে দিল। এটার কারণ কি ছিল? এটা ছিল হচ্ছে ভারতের এজেন্ডা। সো উনার কাছ থেকে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি ভালো কিছু আশা করি না। এবং উনি শেখ হাসিনা নিয়ে আমি মনে করি যে ইন্ডিয়ার ইন্টারেস্ট অনুযায়ী ইন্ডিয়া একটা বয়ান বানায় যদি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে দেয়, উনি ওইটাই পড়বেন। কারণ উনি ইন্ডিয়া জাতিসংঘে গিয়ে বলেছেন আফগানিস্তানে নারীদের উপর কি কি হইতেছে, যেটা আমার কনসার্ন না, আমার দেশের কনসার্ন না। হ্যাঁ, ওখানে ওইটা কার এজেন্ডা? ওটা ইন্ডিয়ার এজেন্ডা। সো এর আগেও আমরা দেখেছি যে পাকিস্তানের বিভিন্ন সিকিউরিটি সিচুয়েশন নিয়ে শেখ হাসিনা গিয়ে জাতিসংঘে গিয়ে কথাবার্তা বলেছে। সেম জিনিসটা উনি রিপিট করতেছেন। সো প্রফেসর ইউনূসের এই যে এর আগে আমরা বন্ধন নিয়ে অনেক প্রশংসা করে আসলাম, এই সিচুয়েশনে আসি, আমি বলবো যে উনি যে সমস্ত উপদেষ্টাকে দিয়েছেন, ওরা কাউকে ফায়ার করতে পারবেন না, এটা তো হইতে পারে না। কিন্তু উনি ফায়ার করতেছেন না, জেনে বুঝে শুনে। উনার উপর কি প্রেশার আছে আমি জানি না, বাট উনি ওনার প্রথমেই ছিল এই পররাষ্ট্র উপদেষ্টাকে ফায়ার করা। সো আমি মনে করি যে অ্যাট প্রেজেন্ট আমি অ্যাকচুয়ালি এই ডক্টর খলিলুর রহমানকে যখন দেওয়া হয়, তখন খলিলুর রহমান এবং এই পররাষ্ট্র উপদেষ্টা দুইজনেই তো যেহেতু ফরেন ইয়াতে ছিল, আমার বন্ধু বান্ধব এবং কিছু জুনিয়র আছে, তাদের প্রত্যেকের সাথে আলোক করছি দুইজনের অ্যাকসেপ্টেন্স কেমন। আমি দেখলাম খলিলুর রহমান সাহেবের অ্যাকসেপ্টেন্স ইজ সুপার স্কাই হাই। আর তাকে সবাই জানে হচ্ছে ধান্দাবাজ হিসেবে, নিজের স্বার্থ তারা ইয়া করে না, এমন একটা লোককে আমরা গিয়ে তাকে উপদেষ্টা বানাই দিলাম। সো ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে নিয়ে আসা বা ভারতের কাছ থেকে নেগোশিয়েট করে কিছু নিয়ে আসা, এটার কোনো আশা নাই। ইভেন আপনি 10টা চুক্তির ব্যাপারে যে আসিফ মাহমুদ যেটা বলেছিল যে বাতিল হয়েছে, পরে উনি বললেন যে না বাতিল হয়নি, এটা মিথ্যা। তাহলে এইখানে আসলে কে সত্য ছিল? মানে আসিফ মাহমুদ সত্য ছিল না ফরেন উপদেষ্টা সত্য? মানে এই মুহূর্তে আমি তখন ওই জিনিসটা ডিটেলস দেখেছিলাম। কিছু কিছু জিনিস আছে যে সমস্ত চুক্তি শেখ হাসিনা কিন্তু মুখে আদেশ দিয়ে করে ফেলতো, যেটা দুই দেশের মধ্যে ফর্মাল চুক্তি হয় নাই, এগ্রিমেন্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু ফর্মাল চুক্তি হয় না, আপনি কিন্তু ওইটাকে বলতে পারেন না। ওই ধরনের কিছু চুক্তিকে যেহেতু আসিফ মাহমুদ ক্যাবিনেটে বসে, তখন সে জানতে পারছে, জানার পরে ওগুলা বলায় এখন সে তো অফিসিয়ালি বলে দিলে হয় নাই, কারণ দুই দেশের মধ্যে লিখিত চুক্তি তো হয় নাই। কিন্তু অন গ্রাউন্ডে শেখ হাসিনা অর্ডার দিলে চুক্তি হওয়ার আগেই সে সমস্ত ফ্যাসিলিটি সে ইন্ডিয়াকে দিছে। সো এই জন্য উনি জিনিসটা বলতে পারছে। আমার তখন এই কথাটা বলেছিল, তখন আমি এটা একটু মিনি রিসার্চ করেছিলাম, ওইটার আলোকে এইটুকু বলতেছি। ধন্যবাদ। আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চেয়েছিলাম, মানে আমার তখন ভুলে গেছিলাম, ওয়াকারের ব্যাপারে। মানে যে শেখ হাসিনার রায়ের পরে আমরা আসলে সেরকম কোনো মন্তব্য দেখিনি, মানে আপনাদের চোখে পড়েছে কিনা, বা ওনার অভিমত, ওনার অভিব্যক্তি, সেরকম কোনো কিছু জানা গেছে কিনা? আসলে না, ওরকম কিছু জানা যায় নাই। বাট উনি আপসেট ছিলেন এইটুক শুধু শুনছি, যে উনি আপসেট ছিলেন এইটুক শুধু জানা গেছে। বাট উনি, আমার যেটা ধারণা আছে, যেহেতু আমরা তার কিছু কিছু একটা বললেই আমরা যেহেতু এটাকে সিরিয়াস রেসপন্স করি এবং রেসপন্স গুলো মোটামুটি ভাইরাল হয়, তো উনি ডিসিশন নিয়েছেন চুপ থাকার, মুখ বন্ধ রাখা ইয়া করা। সো এটাই তার জন্য ভালো, এটা অনেকদিন পরে উনি রিয়েলাইজ করেছেন। এই জন্যই আপনারা দেখতেছেন আমি অনেক লাস্ট 15-20 দিন ধরে কোনো লাইভ টাইপ করতেছি না, কারণ লাইভ করার সুযোগ দিচ্ছেন না উনি। সুযোগ দিলে তো করতাম, উনি চুপচাপ আছেন। বাট এটা চিন্তা করার কিছু মানে অবকাশ নাই যে ওনার ওয়াইফের যেহেতু বোন হয়, উনার আপা হয়, এবং উনি যখন চাকরিকালীন ছিলেন তখন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় ছিলেন, তো উনি আবার রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে যাচ্ছেন। অতএব উনি এটাতে খুশিতে মিষ্টি বিতরণে অংশগ্রহণ করছেন, এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। ধন্যবাদ।